2 দিন আগে আমি কয়েকটা ছবি এবং 2টা ভিডিও পোস্ট করি। যেই ছবি এবং ভিডিওতে এত কমেন্ট আসে যে জায়গাটা অনেক সুন্দর, জায়গাটায় আমরা কিভাবে যাব, লোকেশন প্লিজ। তাই তো আজকে আমি সেই লোকেশনটা দেওয়ার জন্য ছোট্ট আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ ভিডিও। আজকে হাজির হয়ে গেলাম ছোট্ট আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে। পুরো ভিডিওটি দেখার জন্য সঙ্গেই থাকুন। তো আজকে আমরা চলে আসছি সেই ভাইরাল জায়গা। আমাদের মানিকগঞ্জ জেলায় কিন্তু এই জায়গাটি, আমাদের মানিকগঞ্জ জেলার প্রায় মানুষই কিন্তু এই জায়গাটি চিনে। প্রায় বললে ভুল হবে, বেশিরভাগ মানুষই এই জায়গাটা চিনে, কারণ জায়গাটি এত পরিমাণে ভাইরাল হয়েছে তা বলার মতন না। ভাইরাল হবে নাই কেন, জায়গাটা কিন্তু মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। এটা হচ্ছে আমাদের মানিকগঞ্জ জেলায় শিবলা থানায় অন্যায়পুর গ্রামে, অন্যায়পুর যে সরকারি প্রাইমারি স্কুলটা আছে সেই স্কুলের পিছনেই কিন্তু এই জায়গাটি কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি আরো আগেও কয়েকবার আসছিলাম, এর আগে একবার আসছিলাম, তখন কিন্তু পানি ছিল না। এখন আবার আসছি, এখন কিন্তু নদীতে পানি আছে, সেই জন্য জায়গাটি আরো বেশি সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। আমি কিন্তু এই জায়গাটায় প্রায় আসি, কারণ এই জায়গাটা আমার এত পরিমাণে ভালো লাগে তা বলার মতো না। যদি মনটা একটু খারাপ থাকে এই জায়গায় যদি আসি, মনটা কিন্তু অটোমেটিক ভালো হয়ে যায়। আর অনেকেই এসে বলবি কি এমন আছে এই জায়গায় যে ভালো লাগার মতো। আমার যে জায়গাটা ভালো লাগে সেই জায়গাটা অন্য কারো ভালো নাও লাগতে পারে। আমার যে জিনিস পছন্দ সেই জিনিসটা অন্য কারো পছন্দ নাও হতে পারে, সবার পছন্দ তো আর এক হয় না। যাই হোক বন্ধুরা, আপনারা যেইখান থেকেই আসতে চান না কেন এই ভাইরাল জায়গাটিতে প্রথমেই আপনাদেরকে নামতে হবে আরিচা ঘাটে। আরিচা স্ট্যান্ড থেকে আপনারা যে কোনো কিছুতেই উঠে যেতে পারবেন, যেমন রিক্সা, অটো কিংবা সিএনজি। আপনারা যদি অটোতে যান, অটোওয়ালা মামাকে বলবেন আমরা অন্যায়পুর গ্রামে যাব, অন্যায়পুর যে প্রাইমারি স্কুল আছে ওই প্রাইমারি স্কুলের মাঠে যাব, ওনারা আপনাকে সেই ঠিক জায়গায় নামিয়ে দেবে। ওইখানে নামলে আপনারা দেখতে পারবেন এই সুন্দর জায়গা। এইখানে কিন্তু আমি আসার আগেই আরো অনেকেই ছিল, ছবি তুলতেছিল, কেউ ভিডিও করতেছিল এবং কিছু বাচ্চারা ছিল এই গাছের উপরে উঠেছিল, ওদের বাড়ি এখানেই। তো আমার ভিডিও করা দেখে ওরা বলতেছে আপনি কি ভিডিও করতেছেন? আমি বললাম হ্যাঁ, তোমাদের একটু ভিডিও করি। ওরা বলতেছে না, আমাদের লজ্জা লাগে। এই কথা বলে ওরা সবাই চলে গেল। এরপর আমি গাছে উঠে একটু ভিডিও করে নিতেছি এবং কিছু ছবি তুলেছিলাম, সেগুলো কিন্তু আপনাদের মাঝে অলরেডি আমি শেয়ার করে দিয়েছি। আমি কিন্তু এই জায়গাটিতে অনেকবার আসছি এবং প্রায় আসি, কারণ আমার এই জায়গাটি এত ভালো লাগে তা বলার মতন না। যদি মনটা খারাপ থাকে এই জায়গায় আসলেই, দাঁড়ালে, নদীর পাড়ে দাঁড়ালে, নদীর পাড়ে একটু বসলেই কিন্তু মনটা অনেক হালকা হয়ে যায়, হালকা লাগে, নিজেকে অনেক ভালো লাগে। নদীর দিকে তাকালেই শান্ত হয়ে যায় মনটা। কিন্তু এইখানে ঘুড়ি মেলাও হয়েছে বৈশাখ মাসে, পহেলা বৈশাখের পরের দিন এইখানে অনেক বড় একটা ঘুড়ি উৎসব হয়েছে। যখন ঘুড়ি উৎসবটা এখানে হয়েছে তখন কিন্তু পানি ছিল না, নদীতে পুরাই চর ছিল। ঘুড়ি উৎসবেও কিন্তু আমি এখানে আসছিলাম, কিছু ভিডিও করছিলাম, সেইগুলোও কিন্তু আমি পোস্ট করছিলাম আমার ফেসবুক পেজে। দেখেন এইখানে আবার কি পেতে রাখছে, এটা মাছ ধরার জন্য। এটার নাম আমি বলতে পারলাম না, যাই কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এত পরিমাণে ঠান্ডা লাগছে, ভয়েসটা কেমন যেন ক্যানক্যানা হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।